আচ্ছা, আপনি এমনি কি মানে মাযহাব তো মানেন না, তাই না? আমি কোনো আসলে মাযহাব মানি না। এখানে আচ্ছা, আচ্ছা। কেন মানি না সেটা হচ্ছে ইসলাম ধর্ম যখন প্রচার হয় আমি যতটুকু জানছি বই পুস্তক থেকে, তখন তো মাযহাব ছিল না। তাহলে পরে যে মাযহাব আসলো সেটা আমি মানবো কেন? এটা আমার প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি, জি, জি। প্রথমে কি মাযহাব ছিল? না, ছিল না। ওটা তো আমরা কোরআনে পাইনি, মাযহাব কিছু পাইনি। আমি মাযহাব জিনিসটাই কোরআনে পাই নাই, এবং এইগুলো পরে আসছে, আমি এগুলো মানি না। নতুন কিছু আমি মানি না। যেগুলো ছিল ওই সময়, এরকম তিনি যেগুলো কোরআন আমাকে রেফারেন্স দেয় আমি সেগুলো মানি। হাদিসকে মানি, অবশ্যই মানি, কিন্তু সবগুলো না। যেগুলো আমাকে রেফারেন্স দিয়ে বুঝাই দেবে, যুক্তি আছে না, সেগুলো মানি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত যে একটা সেটা থিম। তো আমি আপনাকে জি, জি। একটা আবু বিষয়। বকর ভাই শোনেন, আমি একটু জি, কথা বলি। সেটা হচ্ছে জি, যে জি। আমার মনে হয় যে এভাবে আপনি একটু কথা বলবেন, আমি একটু কথা বলবো, তাহলে দর্শকদের আসলে বুঝতে কষ্ট হবে। আপনি আপনার মতো করে ৫ মিনিট বা ১০ মিনিট বা ১৫ মিনিট বা ২০ মিনিট বা ৩০ মিনিট যতটুকু সময় লাগে আপনি আপনার মতো একটা প্রেজেন্টেশন দিন, যে কেন আমাদের হাদিস বা কোরআন বা নামাজ বা যেই সমস্ত বিষয়গুলোতে আপনার মনে হচ্ছে যে জি, মানে আমরা ক্লিয়ার না, সেই বিষয়ের উপর আপনি একটা প্রেজেন্টেশন দিন। তারপরে আমি আমার মতো করে একটা প্রেজেন্টেশন দেই। তারপরে আমরা প্রশ্ন উত্তর সেকশনে যাই বা যুক্তি খণ্ডন সেশনে পরে যাই। এভাবে করলে মনে হয় জিনিসটা গোছানো হয়। নইলে জি, আপনি জি, এক লাইন বললেন, আমি এক লাইন বললাম, তাহলে জি, দর্শকদের জি, বোঝাটাও অসুবিধা হবে, আমাদেরও কথা বলতে অসুবিধা হবে। জি, 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 আপনি রাজি কিনা? জি, অবশ্যই রাজি। কারণ জি, জি। এই তাহলে আপনি শুরু আমার করেন। আমি যেহেতু এমনি ১০ মিনিট দেরি হয়ে গিয়েছে। ১০ মিনিট হ্যাঁ, না, হ্যাঁ। অনেক সময় দেরি হয়েছে। আপনার আমি অনেক সময় ওয়েট করছি। অনেক পরে শুরু করছি। আচ্ছা, আপনি ঠিক শুরু আছে। করেন তাহলে, তারপরে আমি সেকেন্ড সেগমেন্টে যাই। তারপরে আমরা যুক্তি খণ্ডন বা প্রশ্ন উত্তর পর্বে ফিনিশিং এ যাই। জি, আচ্ছা, তাহলে প্লিজ আমি কন্টিনিউ। প্রশ্নটা করি, যে কারণে আমি আসছি আপনার কাছে কথা বলতে। না, প্রশ্ন না সেটা তো। প্রশ্ন সেকশনটা আমরা শেষে যাব। আমরা আগে আচ্ছা, প্রেজেন্টেশন আচ্ছা, সেকশনে যাই। আপনি আচ্ছা, আপনার সূচনা বক্তব্য বা প্রেজেন্টেশন একসাথেও করতে পারেন, অথবা শুধু সূচনা বক্তব্য দিয়ে পরে আপনি প্রেজেন্টেশনে যেতে পারেন। আপনি যেইভাবে আপনার সুবিধা হয় আরকি। আপনার মতো গুছিয়ে আপনি জাস্ট আমাকে না, আপনি জাস্ট মনে করবেন যে দর্শকরা যারা অনেকে কনফিউজড বা অনেকে আছে না আহলে কুরআনদের খপ্পরে পড়ে, বা অনেকে জি, জি, শিয়াদের খপ্পরে পড়ে, অনেকে তাবলিগ জি, আলাদের খপ্পরে পড়ে, অনেকে আইএস, জি, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ বাংলা টিমের জি, খপ্পরে জি। পড়ে। আপনি মনে করবেন সবার বোঝার সুবিধার্থে, যাতে করে সবাই ক্লিয়ার একটা মেসেজ পায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার যে বিষয়গুলো আমি আপনার হাতে এটা শেয়ার করতে চাই। না, বিষয়টা হচ্ছে, আপনি এখন দর্শকদের উদ্দেশ্যে বলবেন। যা বলার হ্যাঁ, এখন আপনি টোটাল দর্শকদের হ্যাঁ, উদ্দেশ্যে। জি, ঠিক আছে, জি, ঠিক জি, আছে। জি। ধন্যবাদ। আমার যে হচ্ছে সেটা হলো যে আমি জানতে চাই যে আহ, নামাজ নিয়ে, আমার প্রথমত নামাজ নিয়ে একটু আছে। আমি আপনার ভিডিও আমি কিছুদিন আগে যখন দেখি তখন আমি আসলে নিজেকে প্রশ্ন করে বসছি যে আপনার কথাটা কতটুকু সত্য। তো আপনার কথাগুলো আমি খুব মনোযোগ সহকারে দেখছি, শুনছি। সেখানে আমি যেটা দেখছি যে হ্যাঁ, নামাজ তো কোথাও নাই। সালাত অর্থ হচ্ছে দোয়া। আমি তখন এটা নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে গেছি যে আসলে কথা তো ঠিক, আমি এটা ভালো করে দেখি। তারপর আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি। যখন দেখছি হ্যাঁ, এটা আসলে একটা অন্যরকম কিছু আছে। আর এখানে সালাতের যে আবু সময়গুলো বকর আছে। ভাই, আপনাকে হ্যাঁ, আরেকটু জোরে কথা বলতে হবে। ওই যে অনেকে কমেন্ট করতেছে যে আপনার কথা একটু আচ্ছা, আচ্ছা, মানে জোরে আচ্ছা। কথা আমি বলতে হবে। প্লিজ, আমি একটু প্লিজ একটু বলতেছি জোরে তাই, কিন্তু বলুন। আচ্ছা, শোনা যায় কি এখন? জোরে শোনা যায়? না, মুখের কাছে আনার দরকার নেই মাইক্রোফোন। দূরে থেকেই আচ্ছা, মানে জাস্ট ভয়েসটা একটু লাউড করতে হবে। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। মুখের কাছে আনলে আবার ফ্যাস তো ফ্যাস শব্দ আসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমি আসলে সালাতের যে বিষয়টা, জি, আর লাউড করতে এটা হবে। নিয়ে আমি, কথা আরো জোরে হ্যাঁ, বলতে হবে। আচ্ছা, আমি সালাতের বিষয়টা নিয়ে যেটা আমি একটু বিভ্রান্তিতে পড়ে গেছিলাম আপনার একটা ভিডিও থেকে। সেটা হচ্ছে সালাত অর্থ যদি দোয়া হয়, এটা আনুষ্ঠানিক কোনো কিছু না হয়, তাহলে এটা আবার কেমন জিনিস যেটা আমি জন্ম থেকে শুনে আসছি বা আমি নিজেও মানি। হ্যাঁ। তখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করি, কোরআন থেকে দেখছি। আর হাদিসের বিষয়ে যদি আপনাকে বলি, পূর্ণাঙ্গ বিষয়টা আমি হাদিসে মানি না, কারণ হাদিসের মধ্যে অনেক কিছু আছে যেগুলো যৌক্তিক বিষয় আমার কাছে বহন করে না। হ্যাঁ। তো এখন বিষয়টা হলো, আপনার এখানে একটা ছিল, ভিডিওতে থিম ছিল মেন, যে যেহেতু দোয়া, সালাত অর্থ দোয়া, সেহেতু আমরা যেভাবে আনুষ্ঠানিক ভাবে সালাত মানে কায়াম, মানে কায়াম বলতে যেটা করি আমরা, এটা না। তো তখন আমি এটা নিয়ে বেশ ২-৩ দিন আমি সালাত বিষয়ে একটু অমনোযোগী হয়ে যাই।
কারণ যেটা না সেটা আমি আর করতে চাচ্ছিলাম না, এরকম একটা ভাবে চলে গেছিলাম। আমি এটা নিয়ে কোরআনের মধ্যে অনেক করছি, সহায়তা নিয়েছি, নিয়ে আমি দেখছি। তবে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে শেষ পর্যন্ত আমাকে এটাই আবার বোঝাচ্ছে যে আমরা যে আনুষ্ঠানিকতার সাথে সালাত আহ, আদায় করি এটাই ঠিক, এটাই আবার বোঝাচ্ছে, আমি যা বুঝতে পারলাম। তার কারণ এখানে একটা জিনিস আমি স্পষ্টত দেখতে পারলাম যে যদি দোয়া হয় তাহলে নির্দিষ্ট সময় আমি যদি ওই দোয়াটা না করি, একটু আকপাস হয়, এতে তো সমস্যা হওয়ার কথা না। যুক্তিগত দিক থেকে আসলে কোরআন যেহেতু পুরোটাই যুক্তিক, কোরআনের মধ্যে আমি দেখি অযৌক্তিক কোনো কিছু নাই, আমি সবকিছু যুক্তির সাথে পাই। তাহলে একটু আকপাস হইলে তো সমস্যা নাই, কিন্তু কোরআন কেন নির্দিষ্ট সময়ে এই সালাদটাকে আদায় করতে বলছে? আবার সালাদ আদায় করার আগে কেন আমাদেরকে পবিত্র হতে বলছে? এখানে হাত পা ধৌত করতে বলছে, মানে শারীরিক ভাবে যে পবিত্র কথা বলছে। তো এইগুলো তো আসলে আমাদের প্রতিনিয়ত যেটা আমরা করে আসতেছি এর সাথেই মিল। আর হচ্ছে শুধু যদি দোয়া হতো, আমার প্রশ্ন হচ্ছিল এখানে যে দোয়া যদি হতো তাহলে তো আমাদের এই হাত পা ধোয়াটা এত গুরুত্বপূর্ণ না, তাহলে আমরা তো এটা ইচ্ছা মতো করে করতে পারতাম। আর আরেকটা বিষয় আমি দেখছি একটা আয়াতে, সেটা বলা হয়েছে যুদ্ধরত অবস্থায় ইসলাম যখন রাসূলের কাছে, রাসূলের যুগে প্রথমত যখন সে প্রচার করতে যায় ব- বড় আকারে, তখন সে তো যারা জালিম বলতে গেলে তাদের কাছে সে হেনস্থার শিকার হয়। আর সে সময়ে তাকে এই যুদ্ধের ময়দানেও সালাত আদায় করতে হয়েছে, ইবাদতটা করতে হয়েছে। যদি দোয়া হতো তাহলে সে যুদ্ধ অবস্থায় করতে পারতো দোয়া, এটা আমি যেটা বুঝি। আর একটা বিষয়টা হলো তাহলে এখানে দলবদ্ধ হয়ে কোরআনেও এটা বারবার আমি দেখছি আছে যে রুকুকারীর সাথে রুকু করো, তাহলে এরকম তো বলার প্রয়োজন ছিল না। মানে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখছি যে সালাত আনুষ্ঠানিক ভাবে আমরা যেটা করা দেখি মসজিদে করে, এটার যুক্তিকতা আমি পুরোপুরি পাই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, পাঁচ ওয়াক্ত সালাত, এই পাঁচ ওয়াক্ত সালাতের কিছু কিছু নির্দেশনা পাওয়া যায়, আবার হুবহু একটু মানে অ্যাঙ্গেল করা হয়েছে এখানে। যদিও কোরআনে বলা হয়েছে সবকিছুর পূর্ণাঙ্গ, মানে এটা মানে বিবরণ দেওয়া হয়েছে। অনেক অ্যাঙ্গেল থেকে অনেককে বলতেও আমি শুনছি যে কোরআনে নাকি সবকিছু পূর্ণাঙ্গ ভাবে বলা হয় নাই। তো আমি তো দেখছি যে পূর্ণাঙ্গ ভাবেই বলা হয়েছে। এমন তো না যে সবটা বিষয়ে আলোচনা করতে হবে, একটা বিষয়ের একটু বললেই তো পুরোটা বোঝা যায়। এই ছিল আমার প্রশ্ন, মানে কিছু বিষয় জানার। এখন আপনি এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, আপনাকে মারুফ জিল্লুর ভাই একটু আগে একটা কমেন্ট করেছেন, তিনি বলেছেন দোয়া মানে হচ্ছে ডাকা। এটার সাথে জি, আপনি একমত কিনা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এমডি হারুন ভাই তিনি লিখেছেন, ভাই সালাতের বাংলা অর্থ দোয়া বলছেন, দোয়া তো নিজেই একটা আরবি শব্দ। প্রার্থনা করে এরকম আর কি, দোয়া প্রার্থনা। আচ্ছা, দোয়া মানে মানে বেসিক্যালি আপনি কি বোঝাতে চাচ্ছেন? সালাতের অর্থটা তাহলে কি হবে, দোয়া না প্রার্থনা? আমি বলতে চাচ্ছি এখানে প্রার্থনা করা, ইবাদত করা। ইবাদত করা আর প্রার্থনা করা একই জিনিস, তাই তো? আমার কাছে এটা একই মনে হয়, এটা শব্দগত দিক তাহলে থেকে আমি আল্লাহ এতটা। যে সূরা জারিয়াতে বলছে, আমি জিন ও ইনসানকে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানকে আমি তাহলে সৃষ্টি করেছি এই নামাজ পড়ার জন্য, তাই তো? এখানে ইবাদত করার কথা বলা হয়েছে, ইবাদতের জন্য। না, আপনি যেহেতু বললেন ইবাদত আর এই নামাজ প্রার্থনা একই জিনিস, সেজন্য বললাম। হ্যাঁ, এরকমই তো লাগে যে নামাজ মানে হচ্ছে ইবাদত নামাজ আর পড়ার হচ্ছে জন্য সৃষ্টি প্রার্থনা। করছে, তাই তো? জি জি জি, ইবাদত করার জন্য। ইবাদতটা আল্লাহ কেন দিছে সেটা কি আপনার জানা আছে? এখন ইবাদতটা এটা হচ্ছে, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে, তার এটা ইচ্ছা, এই জন্যই আর কি। তার ইচ্ছা যে আমি মানুষ এবং জিনকে তৈরি করব,
ফেরেশতারাও ইবাদত করে, সব সময় আল্লাহর আদেশ মেনে চলে। আমি মানুষকে ভিন্ন আকারে আহ পৃথিবীতে দেব এবং সেখানে তাদের দ্বারা আমি আমার ইবাদত করে নেব, এই তো বোঝানো যায়। এই বিষয়ে কি আপনি একমত? না, আমি আমি কোরআনের সাথে একমত আর কি। কোরআনে কি বলছে সেটা একটু আমরা দেখি। আচ্ছা। কোরআনে বলছে যে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। মানুষকে তিনি ইবাদত করতে বলছেন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে ও তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদে লিখেছে, হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ইবাদত আল্লাহ কেন দিয়েছেন সেটা পরিষ্কার, যাতে আমরা মুত্তাকি হতে পারি। ইভেন আমরা যদি সূরা বাকারার সেই 183 নম্বর আয়াতটাতে যাই, 183 নম্বর আয়াতে রোজার কথা বলা হয়েছে। তো সেখানেও আল্লাহ একই কথা বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ঠিক বলছি তো ভাই? জি জি জি। তাহলে আমরা দেখলাম যে ইবাদতটা দিয়েছে আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, আহ, রোজাটাও দিয়েছে আল্লাহ কি? মোত্তাকি মোত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়ার জন্য, তাই না? জি। এবার আমরা কুরবানি দেখি। মুফতি তকি উসমানী লিখেছে, এবং হে নবী, তাদের সামনে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে পড়ে শোনাও, যখন তাদের প্রত্যেকে এক একটি কুরবানি পেশ করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, অন্যজনের কবুল হয়নি। সে দ্বিতীয়জন প্রথমজনকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। প্রথমজন বলল, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ হতেই কুরবানি কবুল করে থাকেন। তাহলে কুরবানিও কবুল হয় কাদের? অবশ্যই যারা মোত্তাকি, আল্লাহকে ভালোবাসে মুত্তাকিদের। তাদের। হ্যাঁ। ইবাদত দিয়েছি কি হওয়ার জন্য? ইবাদত দিয়েছে মোত্তাকি হওয়ার জন্য। রোজা দিয়েছে কি জন্য? মোত্তাকি হওয়ার জন্য। আচ্ছা, সূরা বাকারার প্রথমেই আছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে তাদের জন্যই হুদা যারা হচ্ছে মুত্তাকি, নাকি? মোত্তাকি, জি অবশ্যই। আচ্ছা, তে মুত্তাকির কথা আল্লাহ বারবার বলছেন। তো এই মুত্তাকিদের কি কি কোয়ালিটি থাকে, এটা কি আপনার জানা আছে? মোত্তাকিদের কোয়ালিটি যদি বলেন, তাহলে বিষয়টা এরকমই আমি বুঝি। সেটা হচ্ছে, আল্লাহ যেহেতু বলেছে, তার যে নিয়মটা আছে, এই নিয়মটা নাকি, এই যে ইবাদত করি আমরা, এই নিয়মটাকে যদি আমরা মেনে চলি, যা বলছে কোরআনে এবং রাসূলকে যা শিখানো হয়েছে, যা আমাদেরকে শিখিয়েছে, এইগুলো মানলে আমরা মোত্তাকি হতে পারবো। যদি এগুলো না মানি, সেই ক্ষেত্রে আমরা মোত্তাকি হব না। সেই ক্ষেত্রে কি হব? আল্লাহর সাথে বিদ্রোহী বা জালেম। আচ্ছা, আমরা একটু কোরআন থেকে দেখি। কোরআনে আল্লাহ মুত্তাকিদের সংজ্ঞা কি বলছেন, বা কি কি কোয়ালিটি থাকলে আল্লাহ তাকে মুত্তাকি হিসেবে সম্বোধন করেছেন। সূরা আল ইমরানের 133 আয়াতে আল্লাহ বলছেন যে, এবং নিজ প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত ও সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত মানে ক্ষমা আর জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, মানে কম্পিটিশন করো। যার ভালো কাজে। প্রশস্ততা আকাশমণ্ডল ও পৃথিবী তুল্য, সেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে কি আকাশ আর পৃথিবীর সমান, তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোন মুত্তাকি? যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর জন্য অর্থ ব্যয় করে। তাহলে এই মুত্তাকিদের একটা কোয়ালিটি আমরা পেলাম, তারা হচ্ছে সচ্ছল অবস্থায়ও আল্লাহর পথে ব্যয় করে, হ্যাঁ। অসচ্ছল অবস্থায়ও আল্লাহর পথে ব্যয় করে। তাহলে এই কোয়ালিটি যদি আমার মধ্যে থাকে আমি মুত্তাকি, আর যদি এই কোয়ালিটি আমার মধ্যে না থাকে, হইতে পারছি মুত্তাকি? না না না, অবশ্যই না। পারি নাই। এরপরের সেকেন্ড কোয়ালিটি হচ্ছে যারা নিজেদের ক্রোধ হজম করতে ও মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত। তাহলে ক্রোধ যারা হজম করে তারা মুত্তাকি, আর যে ক্রোধ রাগ হজম করতে পারবে না সে কি মুত্তাকি হইতে পারছে? না না না। পারে নাই। তাহলে দুইটা কোয়ালিটি পেলাম। তিন হচ্ছে মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত। তাহলে মুত্তাকিদের 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে এরা মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত।
তাই না? জি অবশ্যই। এরূপ পুণ্যবানদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে শুধু মুত্তাকি হইলে আমাকে আল্লাহ ভালোও বাসবেন, সেটা আমার আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি আমি পেলাম। জান্নাতও পাবো, আবার আল্লাহর ভালোবাসাও পাবো। 135 আয়াতে বলছেন, তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ বা মন্দ কাজ করে ফেললে, বা কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ছাড়া আর কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজেদের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে, তারা যদি অশ্লীল কাজ বা মন্দ কাজ করে তাহলে বা এভাবে নিজেদের প্রতি জুলুম করে, তাহলে তারা আল্লাহকে স্মরণ করে। 4টা কোয়ালিটি পেলাম। কোনো অন্যায় বা হ্যাঁ। মন্দ কাজ যদি আমি করি আর করার পরে যদি আমার আল্লাহর কথা মনে পড়ে, তাহলে 4 নাম্বার কোয়ালিটি আমার মধ্যে আসলো। 5 নাম্বার কোয়ালিটি, নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। যদি কোনো পাপ করি আমি আমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব, তাই তো? জি জি। 6 নাম্বার কোয়ালিটি হচ্ছে, তারা জেনে শুনে সেই পাপ আর রিপিট করে না, পুনরাবৃত্তি করে না। এই যে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদটা সুন্দর করছে যে তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। মানে একই পাপ, আমি ঘুষ খাবো, সন্ধ্যাবেলা মাপ চাবো, পরের দিন আবার খাবো, এটা সে মুত্তাকিরা করে না। এই কাজ যে করে সে অ্যাটলিস্ট আর যা হোক মুত্তাকি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি মুত্তাকির 6টা কোয়ালিটি পেলাম? জি অবশ্যই পাইছি। তাহলে আল্লাহ ইবাদতটা দিছে কি এই কোয়ালিটি অর্জন করার জন্য, হ্যাঁ নাকি অবশ্যই। অন্য কিছু? এর না, মধ্যে অন্য কি কিছু না। কোথাও আপনি নামাজ পাইছেন? আমি পাই নাই। আপনি পেয়ে এখন থাকলে আমাকে দেখাইতে পারেন। না, এর এর মধ্যে মধ্যে পাইছেন নাই। কিনা, মানে এর মধ্যে পান নাই, তাই তো? না না। আচ্ছা, তাহলে আমরা আরো কয়টা কোয়ালিটি দেখি। আচ্ছা, এখানে সূরা আল ইমরানেরই এখানে 15 নাম্বার আয়াত আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন, বলো, আমি কি তোমাদেরকে এসব অপেক্ষা উৎকৃষ্ট জিনিসের সংবাদ দেব যারা তাকওয়া অবলম্বন করে? ভাই, যারা শিরক করে তাদেরকে তো মুশরিক বলা হয়, তাই না? হ্যাঁ অবশ্যই। যারা নিফাক করে মুনাফিক, হ্যাঁ তাই না? যারা হ্যাঁ অবশ্যই। তাকওয়া অবলম্বন করে তাদের কি বলা হয় জানা আছে আপনার? তাকওয়া অবলম্বন করে তারা অবশ্যই মুমিন। যারা ঈমান আনে তারা মুমিন। হ্যাঁ, বিশ্বাসী, মুমিন তো বিশ্বাসী। যারা তাকওয়া অবলম্বন করে না, এটা জানা নাই। তারাই মুত্তাকি। এই যে এতক্ষণ যাদের কথা বলছি, হুম। তাদের এই যে ব্যক্তিবাচক নাউনটা হচ্ছে মুত্তাকি, আর অ্যাক্টিভিটিসটা হচ্ছে তারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বন করলেই তাদেরকে মুত্তাকি বলা হয়। আচ্ছা, এটা 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 আচ্ছা। আপনাকে আমি থেকে দেখাই, সূরা হুজুরাত থেকে দেখাই। সূরা হুজুরাত হচ্ছে 49 নাম্বার সূরা। এখানে আল্লাহ বলছে যে, তেরো নাম্বার আয়াত, হে মানুষ, আমি তোমাদেরকে সকলকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সেই যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি মুত্তাকি। এখানে উনি ডাইরেক্ট মুত্তাকি শব্দটাই লিখছেন, কিন্তু এখানে আরবিতে কিন্তু ডাইরেক্ট এরকম মুত্তাকিন নাই, আছে তাত্তাকুন। এনিওয়ে, আমরা আরেকটা অনুবাদ দেখি। উম, প্রথমটাতেই যাই, আমরা সূরা বাকারাতেই যাই। সূরা বাকারার যে 21 নম্বর আয়াতটা পড়ছিলাম, উম, এই যে এখানে আছে, হে মানুষ, তোমরা প্রতিপালকের ইবাদত করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো।
আর মাওলানা মহিউদ্দিন খান লিখছেন যে যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এই যে পরহেজগারি অর্জনই হচ্ছে যে আরবিতে বলে তাকওয়া অবলম্বনকারী, মানে পরহেজগারি লেখে অনেকে, অনেকে লেখে তাকওয়া জি অবলম্বনকারী, দুজনেই মুত্তাকি লিখছে যদিও। এই তাকওয়া অবলম্বন করে যে তাকে আসলে এই যে আরবিতে আছে এই যে তাত্তাকুন, এই যে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি কি দেখতেছেন? জি অবশ্যই দেখতেছি। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, যারা যারা তোমরা জানো এই যে তাত্তাকুন মানে তাকওয়া অবলম্বন করতে পারো। এনিওয়ে, আমরা আল ইমরানে ছিলাম। আল ইমরানের 16 নম্বর আয়াতে, সরি 15 নম্বর আয়াতে আহ, এখানে বলা হয়েছে যে বলো আমি কি তোমাদের এসব অপেক্ষা উৎকৃষ্ট জিনিসের সংবাদ দেব যারা তাকওয়া অবলম্বন করে, মানে যারা মুত্তাকি হয় তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে এমন বাগবাগিচা বা বেহেস্ত। এই যে মহিউদ্দিন খান লিখেছে বেহেস্ত মানে জান্নাত, আরবিতে আছে জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত, সেখানে তারা সর্বদা থাকবে এবং তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রী ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, এবং আল্লাহ সকল বান্দাকে ভালোভাবে দেখছেন। তাহলে এই আয়াতে এই মুত্তাকিদের কথা বলা হচ্ছে, কিন্তু তাদের কোনো হ্যাঁ কোয়ালিটি বলা হয় নাই। কিন্তু 16 নম্বর আয়াতে তাদের একটা দোয়া শেখানো হয়েছে যে এই দোয়া যারা করে, মুত্তাকিদের একটা কোয়ালিটি হচ্ছে তারা এই দোয়াটা করে। এই যে আল্লাহ বলছে যারা বলে হে আমাদের প্রতিপালক আমরা তোমার প্রতি ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করো এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এই দোয়াটা অনেকেরই মুখস্থ আর কি, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার, তাই না? এটা অনেকেই আমরা মুখস্থ হ্যাঁ করেছি। এবার কোয়ালিটি কি দেখি। 17 নম্বর আয়াতে প্রথম কোয়ালিটি হচ্ছে তারা ধৈর্যশীল। দেখছেন, এই একটা কোয়ালিটি পাইছি। তাহলে এই ধৈর্যশীলতা যদি জি আমার মধ্যে থাকে তার মানে আমার এই মুত্তাকির কোয়ালিটি আছে, আর যদি না থাকে এই কোয়ালিটি আমার মধ্যে নাই, হ্যাঁ আমার জন্য জান্নাতও নাই। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে সত্যবাদী, এর আগে আমরা 6টা শিখলাম, তাহলে এই একটা হচ্ছে 7টা কোয়ালিটি। 8 নম্বর কোয়ালিটি হচ্ছে হ্যাঁ তারা সত্যবাদী, যে সত্যবাদী সে মুত্তাকি, আর যে মিথ্যা বলে সে নিশ্চিত আর যা হোক সে মুত্তাকি না। 3 হ্যাঁ নম্বর কোয়ালিটি হচ্ছে ইবাদত গুজার, কিন্তু এখানে আরবিতে আসলে ইবাদত গুজার নাই, আরবিতে যেটা আছে সেটা হচ্ছে এই যে অনুগত, নির্দেশ সম্পাদনকারী। এই ইবাদত গুজার তৌকি উসমানী লিখছে গায়ের জোরামি করে। এনিওয়ে, এটা 3 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা হচ্ছে অনুগত, মানে আল্লাহ যা আদেশ নির্দেশ দেয় সেগুলো সে মানে পালন করে। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে অর্থ ব্যয়কারী, এটা আমরা এই 134-35 আয়াতেও দেখছিলাম যে সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, তাই না? তার মানে হ্যাঁ একই জিনিস দেখছি। এখানে রিপিট আসছে। আর এর পরেরটা হচ্ছে শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। ওইখানে আমরা পাইছিলাম যে তারা মানুষকে ক্ষমা করে দেয়, আর এইখানে আমরা দেখলাম সে নিজেই আল্লাহর কাছে ক্ষমা চায়। কখন একটা টাইম আল্লাহ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। তাহলে এই যে 1 2 3 4 5, এই 5টার একটা শুধু রিপিট, সেটা হচ্ছে এই যে ব্যয়কারী, আর বাকি 4টা কিন্তু নিউ। তাহলে আগে ছিল 6টা আর এই 4টা, মোট 10টা কোয়ালিটি আমরা পাইছি কিনা ভাই? জি পাইছি। তাহলে এই 10টা কোয়ালিটি অর্জন যদি আমি করতে পারি আমি হইছি মুত্তাকি। সূরা হুজুরাত দেখছেন, সেখানে বলা হয়েছে যে এই সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাবান হচ্ছে এই মুত্তাকিরা আল্লাহর চোখে, তাই না? এদের জন্য রয়েছে হ্যাঁ জান্নাত। তাহলে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন কি জন্য? যাতে তারা সত্যবাদী হয়, যাতে তারা আহ, হয় ধৈর্যশীল হয়, যাতে তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় সম্পদ ব্যয় করে, যাতে তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে, যাতে তারা রাগ উঠলে সেই ক্রোধ উঠলে সেটাকে হজম করে, এই সমস্ত গুণাবলী অর্জন করার জন্য, তাই না? এই তো আমরা পাইলাম এই এই হ্যাঁ এতগুলো আয়াত পড়ে 10টা কোয়ালিটি পেলাম। হ্যাঁ। এর মধ্যে কি আপনি একটাও দেখছেন নামাজ? অথবা না আপনার জানা এইগুলো থাকলে আমাদের বলেন, আমরা সেখানে আমরা সেই আয়াতে যাই। না এখানে আমি আপনি যেটা বলতেছেন ঠিক আছে, এইগুলো আয়াতের মধ্যে সালাত নিয়ে কোনো কথা বলা হয়নি। তবে এখন বিষয়টা হলো, আমার কথাটা হচ্ছে এখানে যে আমি তাহলে এখানে যদি না দেখি, কিন্তু কোরআনের তো অন্যত্র যে আয়াতগুলো আছে সেগুলো আয়াতে তো অনেকবার সালাত সম্বন্ধে বলা হয়েছে। এখন সালাতের মানে তো আপনি ঠিক মতো বলতে পারছেন না, একবার বলতেছেন দোয়া, একবার বলতেছেন প্রার্থনা। দোয়ার বাংলায় তো প্রার্থনা, দোয়া নিজেই একটা আরবি শব্দ, এটা তো আপনার জানা এখন আছে আমি নাকি? আচ্ছা এটা কি আপনার আমি জানা আছে ধরেন দোয়া নিজে সালাত, যে একটা আরবি জি জি শব্দ? হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষা তো পুরোটাই অন্য অন্য ভাষা থেকে আসছে, বাংলা তো নিজস্ব কোনো তেমন না ভাষা না, সেইটা না, স্বয়ংপূর্ণ ভাষা না। আপনি হ্যাঁ তাহলে তাহলে তো আমার বাংলা একটা শব্দ বলতে হবে। তাহলে না, এখন সালাতের বিষয়টা বাংলা তো হলো আমার যে কোনো, সালাতের বাংলা তো আর আমি আরবি থেকে আরেকটা শব্দ বলতে পারি না। আমি এখানে পারি? সালাত দোয়ার প্রার্থনা বাংলা করা হচ্ছে বা ডাক। দোয়া করাই বলতেছি। হ্যাঁ না, দোয়া করা তো হবে না, দোয়ার বাংলা হচ্ছে ডাকা।
দোয়ার ভাইয়া বাংলা এখানে হচ্ছে কেন এটা ডাকা। বলতেছি, শোনেন বিষয়টা হচ্ছে এই যে বাংলা ভাষায় যেমন চেয়ার আছে, আমরা চেয়ার কিন্তু বাংলা হিসেবে ব্যবহার করি, চেয়ারটা কিন্তু আদৌ বাংলা কিন্তু নয়, এটা আমি কি ইংরেজি আমি কি ভাষা। বলি ডাইনিং টেবিলের বাংলা হচ্ছে চেয়ার, এটা কি বলি? না বা 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 ফ্যানের বাংলা হচ্ছে চেয়ার, এটা কি বলি? না, তা কখনো তো বলি না। লাইটের বাংলা বলি চেয়ার বলি না তো। আমি না নিশ্চয়ই এমন একটা কিন্তু আমি শব্দ বলতে পারি না যেই শব্দ দিয়ে ইংরেজিতে আসলে আরেকটা শব্দ মিন করে। ইংরেজিতে ডাইনিং টেবিল কিন্তু আলাদা, চেয়ার আলাদা, প্লেট আলাদা, কাপ আলাদা, আলাদা আলাদা শব্দ না? এখন আমি যদি বলি না চেয়ার ইংরেজি হচ্ছে প্লেট, বা চেয়ার ইংরেজি হচ্ছে আপনার কাপ, চেয়ার ইংরেজি হচ্ছে ওয়াল, সেটা একটা ফাজলামি হয়ে যায় না? আমার তো আমি ডিফারেন্ট আপনার একটা কাছে, শব্দ বলতে হবে নাকি? আচ্ছা ভাইয়া তাইলে আমাকে আপনি আপনি এটা বুঝাইয়া দেন যে সালাত এর অর্থ আপনি কোনটা বুঝাচ্ছেন, এবং আমি তো দেখতেছি সালাত কোরআনে আছে, তাই নাকি? আপনি তাহলে এটা কোনটা মানে বুঝাতে চাচ্ছেন, এটা এটা আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমার এই হিসাবটা আমি ক্লিয়ার হয়ে যাব। হুম, সালাত তো কোরআনে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই কোরআনে যে সালাত আছে সেটা দিয়ে কি আসলে এই কি বোঝানো হয়েছে এটা আপনার জানা নাই? না এটা যতটুকু আমি দেখতে পাচ্ছি, আমি যেহেতু কোরআন পড়ি, সেখানে বাংলায় যেগুলো অনুবাদ আছে সেগুলো নিয়ে আমি অনেক দেখছি। সেখানে নির্দিষ্ট সময়ে বলা হচ্ছে যুদ্ধের সময়ে তারপরেও সালাত আদায় করতে হবে। তারপরে বিভিন্ন সময় আছে, এবং সালাত না আদায় করলে তাহলে আমি বড় পাপাচারি করব, মানে এরকম এরকম মানে দেখা গেছে বিভিন্ন ভাবে আমাকে এখানে অবশ্যই করতে হবে, এটা বলতে হচ্ছে মানে বলতেছে। তাহলে এটা আপনি আমাকে বুঝাই দেন এটা আসলে আহ অর্থ কি, বা আপনার কথা অনুযায়ী এটা করা যাবে কিনা, যদি এটি একটু কোরআনের রিফারেন্সে বলতেন আর কি। আচ্ছা, আমরা এই নামাজ ও সালাত সিরিজ নিয়ে একটা কয়েকটা সিরিজ করছি, অনেকগুলো পর্ব আছে ইউটিউবে। এখানের একটা আর্টিকেলসের আপনার কিছু অংশ বিশেষ আমি পড়ে শোনাইতে পারি। সেটা হচ্ছে নামাজ ফার্সি একটা শব্দ, নাকি ভাই? হ্যাঁ এটার সাথে আপনি একমত? হ্যাঁ অবশ্যই। আমাদের মুসলিম উম্মার জন্য খুব দুঃখজনক এবং খুবই দুর্ভাগ্যজনক যে পবিত্র কুরআনের বেছে বেছে যেই শব্দগুলোর অর্থ করা দরকার ছিল অনারব ভাষায়, সেটা বাংলাতে হোক, ইংরেজিতে হোক, ফার্সিতে হোক, হিন্দিতে হোক, উর্দুতে হোক, সেই অর্থগুলো করা হয়নি। সেই অর্থগুলোকে ঢেকে রাখা হয়েছে, গোপন করা হয়েছে। এবং যেই শব্দের অর্থগুলো করলে আমরা আরও বিভ্রান্ত হয়ে যাব, সেখানে অর্থগুলো সুকৌশলে করা হয়েছে। যেমন রুকু শব্দের অর্থ কোনো ভাষার অনুবাদে করা হয়নি। রুকু শব্দের অর্থ কি? রুকু শব্দের অর্থ আপনি জানেন? রুকু শব্দের অর্থ যেটা বুঝি সেটা হচ্ছে অনুগত হওয়া, না, রুকু বা শব্দের অর্থ নত হওয়া, অনুগত হওয়া না। নত 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 রুকু হওয়া শব্দের এরকম অর্থ কিছু আর এক কি। জায়গায় ওনারা অনুবাদ না করে পারে নাই, সেই জায়গাটা আপনাকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে সূরা মায়েদার ৫৫ আয়াত। এখানে আছে রুকু শব্দটা ৫৫ আয়াতে, যে আহ, ইন্নামা আলিয়ু কুমুল্লাহ হুয়ার সালাহু ওয়াল্লাজিনা আমানুল্লাজিনা ইউকিমুনা সলাতা ওয়াতু জাকাতা ওয়াহুম রকিউন। এই যে লাস্ট আছে ওয়াহুম রকিউন, এই যে এটা হচ্ছে রুকুর রুট ওয়ার্ড, বুঝছেন? রুকুর রুট ওয়ার্ড থেকে হ্যাঁ আসছে হ্যাঁ রকিউন। তো এখানে রুকুর অর্থ তৌকি উসমান লিখছে বিনীত হয়ে, মাওলানা মহিউদ্দিন খান লিখছে বিনম্র, ইসলামিক ফাউন্ডেশন লিখছে বিনীত হয়ে, জহুরুল হক লিখছে রুকুকারী, সে অনুবাদ করে নাই, বাকি চারজন অনুবাদটা করছে। আপনি তো পাইছেন নিশ্চয়ই, রুকুর অর্থ হচ্ছে বিনয়ী বা বিনম্র। হ্যাঁ 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 ক্লিয়ার? হ্যাঁ এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এটা পরে যাই। তার মানে রুকুর অর্থ ম্যাক্সিমাম লোকই রুকুর অর্থটা করে নাই, তাই না? হ্যাঁ 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 সব জায়গায় রুকু রেখে দিছে, শুধু একটা জায়গায় সূরা মায়েদার ৫৫ আয়াতে শুধু এই রুকুর অর্থটা করছে বিনয়ী, বিনম্র, বিনীত। একজন কি লিখলো? বিনয় অবনত। আচ্ছা, আমরা পরে পড়ি। তাহলে এই যে ওনার রুকুর অনুবাদ করেনি, এখানে এই কথাটাই বলা হয়েছে। যেমন রুকু শব্দের অর্থ কোনো ভাষার অনুবাদেই দেওয়া হয়নি। রুকু শব্দের অর্থ কি? সিজদা শব্দের অর্থ কি? সিজদা শব্দের অর্থ কি আপনার জানা আছে? সেজদা তো যতটুকু বুঝি আল্লাহকে সেজদা করি, তার কাছে নত হই, এটাই তো বোঝানো যায়।
নত হওয়া। মানে বাংলা অর্থটাকে জানা আছে কিনা, যেমন এই রুকু শব্দটা অর্থ আপনার এতদিন জানা ছিল না, এইমাত্র তো জানলেন না। নাকি? জি জি জি। তো সিজদা শব্দের বাংলা অর্থটা আপনার জানা আছে কিনা? আমি যতটুকু এইরকমই বুঝি যে এটা আমি তার কাছে নত হলাম, আমার যাই অঙ্গ হোক, আপনার ভঙ্গিতে জানা তাকে নাই, নত। আপনার জানা না। নাই, যাই হোক। এটা আদম সিজদা নামে একটা ভিডিও আছে আমাদের, ওই যে আদম, ওই যে দরবারের মাজার পূজারী পীর পূজারীরা সিজদা করে না, বলে যে শয়তানেরা এই ফেরেশতারা হ্যাঁ সিজদা করছে আদমরে, না করলে শয়তান হয়ে যাইতে হবে, এখন পীর বাবাকে সিজদা না করলে শয়তান হয়ে যাবা, কি করবা ভাইবা দেখো। হ্যাঁ আল্লাহ বলছে, হাদিসে আছে, আল্লাহ থাকে মুমিনের কলবে, আমাদের পীর বাবা হইছে মুমিন বান্দা, নাকি হ্যাঁ সে খারাপ লোক? তোমরা বলো, বলে না সে মুমিন বান্দা, তাহলে একে সেজদা করো, এর কলবের মধ্যে আল্লাহ আছে, একে সেজদা দিলে আল্লাহকে সেজদা দেওয়া হ্যাঁ হয়ে যাবে। এরকম লজিক দেয়। যাই হোক, ওইটার মধ্যে আমরা আলোচনা করছি আদম সেজদা ভিডিওতে, যে সিজদা শব্দের আসলে প্রকৃত অর্থ কি। আপনাকে এখানে যেমন আমরা সূরা মায়দার 55 আয়াত দিয়ে দেখানোর চেষ্টা করছি, বা আপনি নিজেই দেখছেন যে আসলে অর্থটা বিনয়ী বা বিনম্র, ওইখানে আমরা কোরআন থেকেই বোঝানোর চেষ্টা করেছি এই সিজদা শব্দের অর্থ কি। যাই হোক, আমরা আর্টিকেলটা শেষ করি। রুকু শব্দের অর্থ কি, সিজদা শব্দের অর্থ কি, জাকাত শব্দের অর্থ কি। ইভেন জাকাত শব্দের অর্থ কিন্তু অনুবাদে ম্যাক্সিমাম ক্ষেত্রেই করা হয় না, এটাও নিশ্চয়ই আপনি জানেন। হজ শব্দের অর্থ কি, হজের হ্যাঁ অর্থও করা হয় নাই। এসব শব্দের অনুবাদ বা অর্থ করা হয়নি, অর্থ করা হয়েছে কোনগুলোর? যেমন হাদিস শব্দের, হাদিসের অর্থ দেয়া হয়েছে বাণী। পবিত্র কুরআনে দুই প্রকার হাদিসের কথা শুধু মহান আল্লাহ বলেছেন। একটা হচ্ছে আহসান আল হাদিস, যা পবিত্র কুরআনকেই আল্লাহ বুঝিয়েছেন সূরা জুমারের 23 আয়াতে, এখানে একটু ভুল হয়েছে। আরেকটা হচ্ছে লাহু আল হাদিস, কুরআন বাদে অন্য সকল বাণী। এই হাদিসের অর্থটা যদি করা না হতো, তাহলে যে কোনো সাধারণ মুসলিমই বুঝতে পারত যে আল্লাহ কুরআনে এই হাদিস শব্দটা দুই অর্থে ব্যবহার করেছেন। একটা আল্লাহর বাণী অর্থে, আর একটা আল্লাহর বাণী বাদে মানব রচিত যত কিছু আছে সেগুলো, অর্থাৎ লাহু আল হাদিস। কিন্তু খুব কুটকৌশল করে, খুব চালাকি করে, খুব সুদূর প্রসারী পরিকল্পনা করে এই হাদিসের প্রত্যেক জায়গায় দেখবেন যে কোথাও হাদিসের সরাসরি অর্থ অপরিবর্তিত রাখা হয়নি, সবখানে এর অর্থ বাণী দিয়ে বিকৃত করে আমাদের ফোকাসটাকে সরিয়ে নেওয়া হয়েছে। আহসান আল হাদিস আর লাহু আল হাদিস, এই দুটো হচ্ছে কুরআন অনুযায়ী হাদিসের মৌলিক পার্থক্য। ঠিক একইভাবে আরও একটা শব্দ নিয়ে জালিয়াতি করা হয়েছে, তা হচ্ছে সুন্নত। পবিত্র কুরআনে আল্লাহ সুন্নত শব্দটা ব্যবহার করেছেন তার নিজের জন্য। সূরা আহজাবের 62, সূরা ফাতের 23 আয়াতে আল্লাহ বলেছেন যে আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই, সুন্নত আল্লাহ। সুন্নত শব্দের অর্থ কি? আইন বা বিধান। কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে সুন্নি বানিয়ে ফেলেছি, মানে আল্লাহ যে শব্দটা নিজের জন্য প্রয়োগ করেছেন সেটাকে আমরা নিজেদের জন্য ব্যবহার করা শুরু করে দিয়েছি। এখানে বাকিটুকু না পড়লেও চলবে। সূরা আহজাবের 62, সূরা ফাতের 23 আয়াত অনুযায়ী সুন্নত হবে আল্লাহর। এজন্যই কূটকৌশল অবলম্বন করে কোরআনের আয়াতে উল্লেখিত সুন্নতের অনুবাদ বিধান না লিখে প্রকৃত রহস্য আড়াল করে তাফসির তরজমা ব্যাখ্যায় এমনভাবে করা হয়েছে যাতে মানুষের ফোকাসটা অন্যদিকে ঘুরে যায়। তাহলে অর্থ করা হয়নি কোথায়? অর্থ করা হয়নি রুকুর ক্ষেত্রে, অর্থ করা হয়নি সিজদার ক্ষেত্রে, অর্থ করা হয়নি জাকাতের ক্ষেত্রে, অর্থ করা হয়নি হজের ক্ষেত্রে। এ কারণেই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। তারা সালাতের অর্থগত অনুবাদ করেছে। কি অর্থ করেছে? নামাজ। এটা কি বাংলা শব্দ? না, মোটেও বাংলা শব্দ নয়। নামাজ হচ্ছে ফার্সি শব্দ। ইংরেজিতে এর অর্থগত অনুবাদ করা হয় প্রেয়ার, যার বাংলা প্রার্থনা। হাদিস বেত্তাদের মাধ্যমে আমরা এটাও জানি যে যত দোয়া করা হয় আল্লাহর কাছে করা হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াই হচ্ছে নামাজ বা প্রার্থনা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে দোয়া নিজেই একটা আরবি শব্দ, যার অর্থ কল বা ডাকা। আল্লাহ কুরআনে সালাত ও দোয়া শব্দটি ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করেছেন, তবে কখনোই সমার্থক অর্থে নয়। যাই হোক, ইংরেজিতে যদি একে আমরা প্রেয়ার বলি, বাংলায় যদি আমরা একে প্রার্থনা বলি, সংস্কৃতিতে একে বলা হয় উপাসনা বা পূজা। ইংরেজগণ বলেন ডু প্রেয়ার, হিন্দুরা বলে পূজা করি, আর আমরা বলি নামাজ পড়ি। যদিও পবিত্র কোরআনে আপনি কোথাও ইকরা সালাত পাবেন না বা ইকরা সালাত পাবেন না, আপনি সবখানেই পাবেন আকিমুস সালাত। এবং হাদিসবিদদের কথা অনুযায়ী কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে আল্লাহ ইকরা শব্দটার অর্থ জানেন। আল্লাহ নামাজ পড়া অর্থ যদি বোঝাতেন তাহলে ইকরা সালাতি বলতেন,
কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে কোথাও ইকরা সালাত বলেননি, বলেছেন আকিমুস সালাত, যেখানে প্রতিষ্ঠা করতে বলেছেন, এস্টাবলিশড করতে বলেছেন। আমরা ঘর বাড়ি দালান কোঠা প্রতিষ্ঠা করি, লেখা থাকে এস্টাবলিশড ইন 1971। তারপরও আমরা সেই হাদিস বেত্তাদের অর্থটা ধরে নেই, ভাবি যে তারাই সত্য বলছেন। আমরা কি বলি? আমরা বলি নামাজ পড়ি। পবিত্র কুরআনে যেহেতু আছে আকিমুস সালাত বা আকিম অর্থ প্রতিষ্ঠিত থাকা, অর্থাৎ আমি আমার সেই প্রার্থনায় আমি যা বলবো, যা চাইবো, ঠিক সেই লক্ষ্যেই আমার প্রতিদিনের জীবন পরিচালিত করব। আমার জীবনের সেই কথাগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই জিনিস প্রতিষ্ঠা করার সাধনায় রত থাকতে হবে। পৃথিবীর যে কোনো বিদেশি ভাষা বা শব্দের অর্থ সঠিক ও সার্বজনীনভাবে জানা বোঝা থাকলে হাজার হাজার বিদেশি শব্দ আসুক বা যাক, তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু জানা নেই, বোঝা নেই বলেই আমরা বলছি নামাজ পড়ি। মানুষ কেন পড়ে? আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন? মানুষ পড়ে শেখার জন্য। শেখা হয়ে গেলে আর পড়ার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিসের? সেটা প্রতিষ্ঠা করার। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ডাক্তার পড়ে, অথবা একজন ডাক্তারি পড়ে, অথবা একজন ইঞ্জিনিয়ারিং পড়ে। হয়তো তার সেই কোর্সটা 3 বছর বা 4 বছর বা 5 বছরের। তাহলে সে 4 বা 5 বছর ডাক্তারি পড়বে। সে কি সারা জীবন ডাক্তারি পড়তেই থাকবে মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে? নাকি সে 4 বা 5 বছর পড়বে, শিখবে, শেখা হয়ে গেলে তারপর বাকি জীবন সেই লব্ধ জ্ঞান প্রয়োগ করবে? সুতরাং আমরা বুঝলাম যে মানুষ পড়ে শেখার জন্য। শেখা হয়ে গেলে পড়ার আর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় যা পড়েছে সেই লব্ধ জ্ঞান বাস্তবায়ন করার, প্রতিষ্ঠা করার। এজন্য একেবারে গণ্ড মূর্খগণও কখনো বলে না যে প্রার্থনা পড়ি, গোসল পড়ি। তাছাড়া মহান আল্লাহকে হাজির নাজির জেনে তার কাছে যে প্রার্থনা করি, সেই প্রার্থনার সাথে দৈনন্দিন কাজকর্মের মিল, সমর্থন, সহযোগিতা না থাকলে সেই প্রার্থনা গৃহীত হওয়ার বিন্দুমাত্র নিশ্চয়তাও থাকে না। যেমন আপনি যদি আপনার এলাকার চেয়ারম্যান বা এমপি সাহেবের কাছে কোনো কিছু প্রার্থনা করেন, কোনো কিছু চান, যেমন ধরুন আপনি তার কাছে গিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব, আমার একটা টিউবওয়েল দরকার। আমি আপনার দলের নীতি আদর্শ সব মেনে চলি। আমি আপনার খুবই বাধ্যগত অনুগত একজন কর্মী এবং আপনি আমার প্রিয় অভিভাবক। কিন্তু সেই এমপি সাহেব পরে খোঁজ নিয়ে জানলেন যে আপনি আসলে বিরোধী দলের লোক এবং বিরোধী দলের মিছিল মিটিংয়ে আপনি সব সময় মেধা ও শ্রম ব্যয় করেন এবং এমপি সাহেবের দলের কোনো নীতি আদর্শ কিছুই আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিনকার জীবনে বাস্তবায়ন করেন না। এই কথা যদি এমপি সাহেব জানতে পারেন, কখনো কি আপনি যত হাজার বাড়ি তার কাছে বা তার বাড়ি গিয়ে ধর্ণা ধরেন, যতই তার কাছে কাকুতি মিনতি প্রার্থনা করেন, আপনার সেই প্রার্থনাকে তিনি কবুল করবেন? কখনো করবেন না। ঠিক একইভাবে আল্লাহ আপনাকে যেই নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেগুলো যদি আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ না করেন, আপনি দিনের মধ্যে 5 বার, 10 বার, কেন 50 ওয়াক্ত বা 50 বারও যদি আপনি তার কাছে প্রার্থনা করেন, কাকুতি মিনতি করেন, আপনার সেই প্রার্থনা, সেই দোয়া, সেই আরজি কি কোনো দিনও কবুল হবে আল্লাহর কাছে? এমপি সাহেবের কাছে যাওয়া বিরোধী দলের সেই কর্মীর মতো আপনি হাজার কোটি প্রতি মাসে 30 দিনের 10,000 বার বা 10,000 ওয়াক্ত যদি সেই প্রার্থনা বা কাকুতি মিনতি করেন, তার 1% গৃহীত হবে? হবে না, কখনো হবে না। এই সহজ বিষয়টা একটা 6 বছরের বাচ্চাও বুঝতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি কোনো জজ বা বিচারকের কাছে কোনো কিছু প্রার্থনা করলেন বা ক্ষমা চাইলেন কোনো অন্যায় অপরাধ করে। সেই জজ বা বিচারক আপনাকে ক্ষমা করতে পারেন বটে, কিন্তু আপনি যেই বিচারকের কাছে প্রার্থনা করলেন, সেই জজের কাছে কাকুতি মিনতি করে যা বললেন, তার বিষয়বস্তু যে আসলে কি কি বললেন, তা তো আপনাকে অন্তত ঠিকঠাক বলতে হবে নাকি? এবং বিচারকও আপনার উপর যে যে শর্ত দিয়েছে তাও নিখুঁতভাবে আপনাকে বুঝতেও হবে। জজ সাহেব সেই নীতি আদর্শ, রুলস রেগুলেশন অনুযায়ী আপনার সেই চাওয়া বা কাকুতি মিনতি বা প্রার্থনা মঞ্জুর করতে পারেন। এখন আমরা
প্রার্থনা বা নামাজে কি চাইলাম, কি ওয়াদা করলাম, কি বললাম, হৃদয়ের চাওয়াগুলো ঠিক ঠিক আল্লাহকে হাজির নাজির জেনে বর্ণনা করতে পারলাম কিনা, যে আয়াতগুলো তেলাওয়াত করলাম তাতে আমার অভাব অভিযোগগুলি লিখিত আছে কিনা, তারপর কি কি শর্তের অধীনে আমাকে চলতে হবে সেই বিধিনিষেধগুলো আমি বুঝতে পারলাম কিনা, তার বিন্দু বিসর্গও যদি আমার জানা না থাকে, বোঝা না থাকে, তাহলে তা আমার পক্ষে আকিম করা বা প্রতিষ্ঠা করা বা সেই ওয়াদার উপর অটল অবিচল থাকা 1,00,000 বছর নামাজ বা প্রার্থনা করলেও, প্রতিদিন 50 ওয়াক্ত করে নামাজ বা প্রার্থনা করলেও কোনো দিনই সম্ভব হবে না। সেই ব্যক্তি মনের অজান্তে আল্লাহকে হাজির নাজির জেনে তার কাছে বারবার প্রার্থনা করবে, বারবার ক্ষমা চাইবে, বারবার ওয়াদা করবে আর বারবার ওয়াদা ভঙ্গ করবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ মাতালের মতোই সে এই নামাজ বা প্রার্থনা দিনের পর দিন করতেই থাকবে। আর এ কারণেই আমরা বাস্তবে দেখি যে নামাজের শেষে বা হজের শেষে ব্যক্তি আগে যেমন অপকর্ম, অন্যায়, অত্যাচার, জুলুম বা পাপ অর্থাৎ অতীতে যা যা করত তা করতেই থাকে। তার অন্যায় অবিচার থেকে, অশ্লীল কাজ থেকে, পাপ থেকে, জুলুম থেকে এই নামাজ বা এই প্রার্থনা তাকে 1 ইঞ্চিও সরাতে পারে না। সমগ্র মুসলিম বিশ্বের অধঃপতনের এটাই হচ্ছে মূল কারণ, এটাই হচ্ছে প্রধান ও মৌলিক কারণ। অতএব যে সে যতই নামাজ পড়ে মনের অজান্তে, ততই তার পাপ বৃদ্ধি করে, ততই সে মুনাফিকের দলভুক্ত হয়। আর এদের সম্পর্কেই পবিত্র কুরআনে মহান আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সূরা নিসার 137 আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, অতঃপর তাদের কুফরি এরূপ বাড়তেই থাকে, আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না, হেদায়েতও দিবেন না। সূরা বাকারার 27 আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে, প্রতিশ্রুতি করে এবং ওয়াদা ও প্রতিশ্রুতি করার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তা ভঙ্গ করে এবং দুনিয়ার বুকে অশান্তি ও গোলযোগ সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। নামাজে যা বলা হলো, নামাজে যা বলা হয় তা আপন ভাষায় বুঝতে না পারলে হৃদয় নিংড়ানো অনুভূতি, আবেগ, আগ্রহ, একাগ্রতা ও একনিষ্ঠতার উদয় কখনোই হয় না এবং তা মানাও যায় না। আর এর ফলে বিনয়ী, নম্র বা রুকুকারী আদর্শ মুসলিম হওয়া কোনো দিনই সম্ভব হয় না। আর এর পরিণতি কি দাঁড়ায়? সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিয়েছেন। তুমি কি তাকে দেখেছ যে ধর্মকে প্রত্যাখ্যান করে এবং অভাবগ্রস্ত দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে না? সুতরাং ধ্বংস হবে সেই সমস্ত নামাজিগণ যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখেয়াল বা অজ্ঞ। তারা লোক দেখানো নামাজ করে, তারা পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা করে না। এই সূরাটা পড়লে, এর বিষয়বস্তু বুঝলে আপনি বুঝতে পারছেন যে কি ভয়াবহ ধোঁকা ও প্রতারণার মধ্যে আমরা পুরো মুসলিম জাতি ডুবে আছি এবং মহান আল্লাহ কত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ধ্বংস ওই সমস্ত নামাজিগণ যারা তাদের নামাজে বা তাদের প্রার্থনায় বেখেয়াল। আমরা তো সবাই বেখেয়াল, সেই নেশাখোর মাতালের মতো। নামাজে নামাজে দাঁড়িয়েই আমরা শপথ করি, আমি নিশ্চয়ই একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরালাম। কার দিকে মুখ ফিরালেন? আল্লাহর দিকে, তাই নয় কি? তাকে হাজির নাজির জানলেন। মুখ ফিরিয়ে তাকে হাজির নাজির জেনে কি বলছেন আর কি করছেন? যিনি দৃশ্য অদৃশ্যের সৃষ্টিকর্তা, আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। সূরা আনামের ৭৯ আয়াতে এই যে শপথনামা, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কখনো মানতে পারবেন? 1000 রাকাত নামাজ পড়লেও এটা কোনোদিন আপনার পক্ষে সম্ভব হবে না। কুরআনে বিভিন্ন আয়াতে বর্ণিত আছে আল্লাহর ঠিকানা, আর এগুলো যদি জানা বোঝা না থাকে, কিভাবে তার কাছে প্রার্থনা করতে হবে, কখন করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কি কি পাপ থেকে মুক্ত থাকতে হবে, কি কি নেক আমল করতে হবে, তা পবিত্র কুরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন। তাহলে আপনি তার দিকে জায়নামাজে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে কি করছেন? তার সাথে মশকরা করছেন। তার দিকে যে আপনি মুখ ফেরাচ্ছেন যে আল্লাহ আমি তোমার দিকে মুখ ফেরালাম, কিন্তু বাস্তবে যেহেতু আপনি কিছুই বুঝতে পারছেন না, এজন্যই নামাজে দাঁড়ালে আপনার স্ত্রী, পুত্র, পরিবার, চাকরি বাকরি, ধন সম্পদ, নারী, গাড়ি, বাড়ি ইত্যাদির দিকে মন বহু কেবলার দিকে চলে যায়। আল্লাহর দিকে রজ্জু হয়েছি বা কেবলামুখী হয়েছি শত শত হাজারবার বললেও সেদিকে মন কিছুতেই রজ্জু হয় না। আল্লাহ যে কোথায় আছে তাই তো আপনার জানা নেই। অতএব সেদিকে মুখ ফেরানোর প্রশ্নই ওঠে না।
আপনি মুখ ফেরাচ্ছেন ইমাম সাহেবের দিকে অথবা ঘরের দিকে, ওই ঘরে কি আল্লাহ থাকে? কখনো কি তা ভেবেছেন? কুরআন খুলে কখনো দেখেছেন যে ওই ঘরে আল্লাহ থাকে কিনা? কোরআনে কি লেখা আছে সেটা কখনো দেখেননি। আল্লাহ কোথায়? তার ঠিকানা কি? তার পরিচয় কি? কিভাবে মুখ ফেরানো যায়? মুখ ফেরানোর মূল অর্থটা কি? গভীরতা কি? তার বিস্তারিত বিবরণ পবিত্র কুরআনে আল্লাহ দিয়েছেন। তা পড়ে, জেনে, বুঝে, গবেষণা করে, বারবার অনুশীলন করে, তার সেই নিশানা আবিষ্কার করে, তার দিকে স্বচ্ছ আয়নার মতো একনিষ্ঠ হয়ে সকল নামাজ, সকল ইবাদত করতে হয়। নামাজের উদ্দেশ্য, লক্ষ্য সার্থক করে তখন অভাবহীন ও পুত পবিত্র মানে জাকাত হওয়া যায়, তখন পরিশুদ্ধ হওয়া যায়। প্রতি নামাজে কি পড়া হয়? সূরা ফাতিহা। এই সূরার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর গুণগান করা হয়, আবার তার আনুগত্য করা হয়, আবার আল্লাহর কাছে আবেদন নিবেদনও করা হয়। নামাজে আমরা যা বলি তার কিছু উদাহরণ। অনেক আয়াত আছে আমরা বলি যা কতটা কুফরি এবং এর যে কি ভয়ঙ্কর ক্রিয়া প্রতিক্রিয়া ও রিয়াকশন আছে তা জানলে আপনি চমকে উঠবেন। যেমন অনেকেই নামাজে সূরা ইখলাস পড়ি, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। সারা পৃথিবীর সকল ইমামগণই বলছেন দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে আল্লাহকে বলছেন বলো আল্লাহ এক। মুসল্লিরা ওই একই সুরে বলছে বলো আল্লাহ এক। আল্লাহকে সে বলছে বলো আল্লাহ এক। ধরুন আপনি কোনো এজলাসে আছেন, কোনো জজ সাহেব বা কোনো বিচারক আপনাকে বলছেন স্বীকার করো আমি বিচারক। আসামি যদি সঙ্গে সঙ্গে বলে স্বীকার করো আমি বিচারক, তোমাকে 5 বছরের সাজা দেয়া হলো। আসামি যদি সঙ্গে সঙ্গে বলে তোমাকে 5 বছরের সাজা দেয়া হলো, প্রশ্ন বা আদেশের উত্তর পাল্টা প্রশ্ন বা পাল্টা আদেশ, চরম বর্বরতা, ধৃষ্টতা, বেয়াদবি। আল্লাহর সাথেও আমরা একইভাবে এই বেয়াদবি করছি, কুফরি করছি, তার দিকে দাঁড়িয়ে, তার দিকে মুখ করে আল্লাহকে বলতে বলছি। সূরা কাউসার, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছি ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি আল্লাহকে আমরা কাউসার দান করেছি, আল্লাহকে নামাজ পড়তে বলছি, আল্লাহকে কুরবানি করতে বলছি। সূরা বনী ইসরাইল 122 আয়াত, সূরা নিসার 105 আয়াত, সূরা ফিল, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছি তুমি কি দেখো না তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন। সূরা নহল 123 আয়াত, সূরা হাক্কা 44 থেকে 47 আয়াত, সূরা বাকারা 48 আয়াত, সূরা তহা 17 থেকে 21 আয়াত। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছি হে মুসা তোমার ডান হাতে ওটা কি? এটা আমার লাঠি, আমি এর উপর ভর দেই, এটা দিয়ে আমার পশুর জন্য পাতা ঝাড়ি এবং এটা আরও অনেক কাজে ব্যবহার করি। এই ধরনের অসংখ্য আয়াত পবিত্র কুরআনের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন। বহু আয়াত আল্লাহ নাজিল করেছেন তার নবীর জন্য, বহু আয়াত নাজিল করেছেন তার স্ত্রীদের জন্য, বহু আয়াত নাজিল করেছেন তার সাহাবীদের জন্য, বহু আয়াত মুসা নবীর ঘটনা কথোপকথন, বহু আয়াতে ইবলিশের সাথে আল্লাহর কথোপকথন, ইউসুফ নবী কি বলেছিলেন তার ভাইদের, তার বাবা মা তার সাথে কি বলেছিল, মুসা নবী তার কওম, তার স্ত্রী, তার ভাই ফেরাউন, অজস্র নবীদের কাহিনী, সাহাবীদের সমকালীন সময়ের যুদ্ধক্ষেত্রে কে কি করবে, ইহুদি খ্রিস্টান পৌত্তলিক নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন। কত শত ধরনের আয়াত কাফেরদের উদ্দেশ্য করে, ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করেছেন, তার ইয়ত্তা নেই। সালাতে বা নামাজে সেগুলো আবৃত্তি করার অর্থ হলো বিশ্বের সকল মুসলিম ঘরে বাইরে নিজেরাই আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহকে তাদের নবী বানিয়ে, তাদের রাসূল বানিয়ে, তাদের মুমিন বান্দা বানিয়ে তার সাথে বেয়াদবি করে, তার সাথে ফাজলামি করে। শুধু অজ্ঞ মূর্খ মুমিন মুসলিমরাই যে এই কাজ করে তা নয়, বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলামারাও এই কাজটাই করে প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে এরকম চরম বেয়াদবি করে। যা বলা হবে তা না জেনে না বুঝে নামাজে যাওয়া কেন আল্লাহ সূরা নিসার 43 আয়াতে নিষিদ্ধ ও হারাম করেছেন, আশা করি তা বুঝতে পেরেছেন। ভাই এটা ছিল আমাদের প্রথম পর্ব আর কি। এই পর্বে আসলে সালাতের ডিটেলসে যাওয়া হয়নি, প্রচলিত নামাজের কি ফ্যাক্টরগুলো আছে ওগুলোই আসলে মানে আলোচনা করা হয়েছে। কতটুকু আপনি কি বুঝতে পারছেন আমার ঠিক বোধগম্য না।
জি, আপনি আনমিউট করে কথা বলেন। আমাকে কি মিট দেখাচ্ছে? হ্যালো। জি, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না আমি আপনার কথাগুলো বুঝতে পারছি। এখন আপনার কথাগুলো আমি মানি, সব ঠিক আছে। এখন আমরা যদি সালাত কায়েম করি যেটা বলা হয়েছে, তাহলে আমরা অবশ্যই অসৎ কাজ থেকে ফিরে আসবো, আল্লাহ কোরআনে বলছে। কিন্তু আমরা যেভাবে সালাত কায়েম করতেছি, এতে করে আমাদের জীবনেও ভালো কাজ করা সম্ভব না। যেভাবে কায়েম করি এটা আসলে মানুষকে ভালো করবে না এভাবে, এটাও মানি আমি। কিন্তু আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাই, তাহলে এই সালাত শব্দের আপনি যে বললেন যে হজ, সালাত, রুকু, সিজদা, এগুলোর তো অর্থ বাংলায় নাই। তাহলে আসলে এর অর্থটা কি দাঁড়ায়, এটা আমি জানতে চাই এখন। আপনি কি আমাদের taskenows.com এর কোনো অনুবাদ পড়ছেন কখনো? না, আমি পড়ি নাই। আর ভাইয়া আরেকটা কথা আছে, আমি আপনার জি, ওই জি। যে 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 অনুবাদটা আপনি যেখান থেকে করলেন, এই ট্রান্সলেট যে অ্যাপটা আপনি ইউজ করতেছেন, আমি এই অ্যাপসে আমি যতটা শৃঙ্খল ভাবে পাইছি, আমি অন্য কোনো অ্যাপস এর মধ্যে এরকম পাই নাই। আমি অনেক অ্যাপসই আমি চেক দিছি যে ডিটেল কোনো অ্যাপ পাওয়া যায় কিনা যেখানে আসলে ভালোভাবে বুঝতে পারবো। তো আমাকে কি এই অ্যাপস এর লিঙ্কটা দেওয়া যাবে? আমি তাহলে এখান থেকে একটু শিখবো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কেন নয়? আমি আপনাকে নক দিয়ে না হোয়াটসঅ্যাপে আমি আপনাকে দিয়ে দেব। জি, আলী ভাই আচ্ছা, আমি আছেন আমাদের আপনাকে সাথে। আলী ভাই আপনি কিছু বলবেন? সালামুন আলাইকুম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। এই যে আবু বকর ভাই তো আসছে, সালাতের মানে কি জানতে চাচ্ছে আরকি। ভাইকে যদি ভাই কিছু আমার কথা নসিহত কি করেন। শুনতে পারছো? হ্যাঁ, আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছি। আলী আপনি ভাই আবু বকর বলেন। ভাইকে যদি আহ, কিছু আহ, নসিহত করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কিছু কথা বলবো। প্রথমত হইলো আমাদের সমস্ত শ্রোতা ভাইদেরকে এবং তোমাদেরকে আল্লাহ আমার তরফ থেকে সালাম জানাই। আল্লাহ তোমাদেরকে সুখী রাখুক দুনিয়া এবং আখেরাতে। আমি আমার আবু বকর ভাইয়ের ওইটাই বলবো যে ভাইয়ের যে ভিডিও গুলি আছে, ভিডিও গুলি দেখতো সবগুলি, তাইলে আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করবো উনি যেন একটু সময় নিয়ে, আলী ভাই, শোনা তাই যায়নি নাকি, এতক্ষণ কিছু। যে আমি শুনতে পাচ্ছি, এতক্ষণ আমি এখন ভাইয়া আবার শুনতেছি। শুনতে বলেন। পাচ্ছি এই এই তোমাদেরকে এই ভাই। এই 20 সেকেন্ড কিচ্ছু শুনি নাই। এই 20 সেকেন্ড কিচ্ছু শুনি নাই। ওকে, এটার আমি সমস্যা। চাইতেছি না, আমার ভাইকে বললাম যে তুমি যদি ওই রেজাউলের কি জানি, সলাতের উপরে রুকুর উপরে যে ভিডিও আছে, সেজদার উপরে ভিডিও গুলি আছে, ভিডিও গুলি শুনলে ইনশাল্লাহ আপনার টোটাল সমাধান আইসা করবো যে সলাৎ বা কি মেনশন করে আল্লাহ তাআলা আর কি। হ্যাঁ, এই ইনশাল্লাহ আমি অবশ্যই দেখবো। ওইটি কারণ আলী আপনি আলী ভাই নেটে খুব ডিস্টার্ব আজকে। আলী ভাই যেটা বললো আর কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে রুকু, সেজদা, সালাত, হজ, কুরবানি, প্রত্যেকটা সেগমেন্টের উপরে আমাদের আলাদা ভিডিও আছে, আর্টিকেলও আছে অনেকগুলো। আপনার যদি ভিডিও কনসেন্ট্রেশন ধরে রাখা অনেক টাফ হয়, এই জন্য আমরা আর্টিকেল আকারে ওয়েবসাইটেও দিচ্ছি আর কি। আপনি যদি ফার্স্ট টু লাস্টে একটু মনোযোগ দিয়ে পড়েন, আমার মনে হয় যে অনেক কিছুর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। মানে আমাকে আর আলাদাভাবে আপনাকে বোঝানো লাগবে না, হ্যাঁ, নিজেই আমি আপনি অবশ্যই বুঝে চেষ্টা করবো। যাবেন। আর আপনি যে কোরআনে আমি যেগুলো দেখছেন না, যেমন ওই যে হ্যাঁ, হ্যাঁ, আপনি যে বললেন এই যে যুদ্ধের ময়দানে যে নামাজের কথা যেমন জি একটা উদাহরণ দিচ্ছেন আর কি। তো জি জি। এরকম অনেক কিছু নিয়ে আমরা নিজেরাই কনফিউশনে ছিলাম। পরে দেখলাম যে আল্লাহ যেই জিনিস হচ্ছে আমার দিনই 5 বার পড়তে হবে, বা ইশরাক, আওয়াবিন, যেগুলো নবীর সুন্নত বলা হয়, এগুলো যদি মিলাই ডেলি 8 থেকে 10 ওয়াক্ত হ্যাঁ পড়তে হবে, তাহাজ্জুদ মিলাইলে 11 ওয়াক্ত। তো হ্যাঁ এত জিনিস, এটা আল্লাহ সিম্পল একটা সাধারণ সময়ে দেখেন, কোরআনে তালাক নামে একটা সূরা আছে, আপনি জানেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানি। যে তালাক কি মানুষ কি ডেলি ডেলি দেয়? দেয় না। না না দেখা যায় লাখেও একজন মানুষের জীবনে তালাক ঘটে কিনা সন্দেহ, তাই না। না? হ্যাঁ লাখেও হয়তো 10 লাখে একজনের কপালে হয়তো তালাক জোটে, বা ধরলাম আমি লাখেই জোটে, তাও তো হ্যাঁ প্রতিদিন না, হয়তো বছরে বা 10 বছরে বা 20 বছরে। তাই হ্যাঁ, আল্লাহ ঠিক একটা আছে। সূরার নামকরণ করে দিছে সূরা তালাক। অথচ যেই জিনিস আমাদের প্রত্যেক দিন দরকার, প্রতি ঘন্টায় ঘন্টায় দরকার, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, এত কিসিম দরকার, ঈদের নামাজ, জানাজার নামাজ, তারপরে যে হাজ্জতের নামাজ, কত নামাজ দরকার। সেই জিনিসের জন্য একটা সালাত নামে একটা সূরা নাজিল করাটি খুবই যৌক্তিক ছিল কিনা ভাই? নাই। তা না। হ্যাঁ, ঠিক আছে। অথচ তালাক নিয়ে একটা সূরা নাজিল করে দিছে। তার মানে আমার বুঝতে হবে যে আমি যাকে সালাত বলতেছি, বা আমি যাকে নামাজ মনে করতেছি,
আল্লাহ আসলে সালাত বলতে আসলে সেই জিনিস বুঝায় নাই, এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। এটা জাস্ট এটা কমন সেন্সই আমার ধরছে আর কি। আমাকে জাস্ট কেউ হ্যাঁ হ্যাঁ বোঝানোর আগে আমার নিজের ব্রেনে আসলো যে এটা কিভাবে সম্ভব, তাই না? না হ্যাঁ, ঠিক আছে। আমি আবার কি প্রত্যেকটা বিষয় মানার আগে আমি প্রশ্ন করি বারবার, আমি জানতে চাই, কারণ একটা বিষয় আমি যখন মানতেছি, আর এটা তো সৃষ্টিকর্তার বিষয়, আমি যদি এখানে গারফেলি করি, আমার নিজের মতো করে চলি, তাইলে তো আমি ভুল করব। আমি রাইট। সর্বদা শিখতে রাজি, আমি আসলে মানুষকে শিখানোর জ্ঞান রাখি না, আমি শিখতে রাজি, আমি শিখবো, যেখানে সঠিক পাবো সেখানেই শিখবো। তবে আমাকে অবশ্যই সঠিক রেফারেন্সে বুঝাই দিলে আমি এটা মেনে ফেলবো। এবার দেখেন, তারপরে এই যে এই নামাজটা কোথায় শিখাইলো আল্লাহ? যুদ্ধের মাঠে। মানে ক্রিটিক্যাল সিচুয়েশন, জান নিয়ে টানা নেই, কোন সময় না আমার উপরে বোমা পড়ে, না মিসাইল পড়ে, না গুলি করে, না তলোয়ার দিয়ে কোপ মারে, কি একটা ঝুঁকিপূর্ণ অবস্থা, সেই হ্যাঁ সময় আমাকে আল্লাহ নামাজ শিখাইতেছে কেন রে ভাই? হ্যাঁ, এটা একটা সিম্পল আমার সাধারণ প্রশ্ন। একটা সময়ে শেখানোটা খুবই যৌক্তিক ছিল না? হ্যাঁ হ্যাঁ, শিখাইলো কোন সময়টায়? যুদ্ধের একেবারে সময়। ভয়ঙ্কর একটা অবস্থা, জান নিয়ে টানাটানি, সেই সময় মানুষ কি জীবন বাঁচাবে, না শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, না ডিফেন্স করবে, না যুদ্ধের পরবর্তী স্টেপ কি হবে, ডান পাশ দিয়ে অ্যাটাক করবে না বাম পাশ দিয়ে অ্যাটাক করবে, মানে এই নিয়ে হ্যাঁ মানুষের চিন্তা ভাবনা, সেইটা না করে আল্লাহ ওই সময় আমাদের নামাজ শিখাইতেছে গেল। এরপরে দেখেন, ওই সময়ে যে বলা হচ্ছে, ওই ওই যেই নামাজটা ওখানে বর্ণনা করা আছে, ওইখানে কিন্তু আহ মানে বলছে যে সিজদার পরে নামাজ শেষ, যখন সিজদা হয়ে যাবে পরবর্তী আরেকটা দল তোমার সাথে দাঁড়াবে। আচ্ছা ভাই, সিজদার পরে কোনোদিন নামাজ শেষ হয়? সিজদার পরে শেষ বৈঠক আছে না, আত্মায়াতু আছে, দুরূদ শরীফ আছে, দোয়া মাসুর আছে, ডানে বামে সালাম ফিরালে না শেষ হয়? সালাম হ্যাঁ, ফিরানোর দরকার নাই, সিজদার পরে বলতে সেকেন্ড পার্টি আসবে। এক নাম্বার দুই, যে নামাজে আমরা জানি যে অনেক মানুষ হয়ে গেছে, একটা জায়গায় সংকুলন হচ্ছে না, বা অনেকগুলো ব্যাটালিয়ন যুদ্ধক্ষেত্রে থাকে, ধরেন 10টা ব্যাটালিয়নে কাজ করছে, কেউ হ্যাঁ তলোয়ারবাহী, কেউ অশ্বারোহী, কেউ পদাতিক, বিভিন্ন ব্যাটালিয়ন, 10 থেকে 10টা গ্রুপ। তো এটা বলে দিলি তো হয় যে 10 গ্রুপের 10জনকে ইমাম বানিয়ে দিলাম, প্রত্যেকে আলাদাভাবে পড়ে নাও, কারণ মাগরিবের নামাজ বা আসরের নামাজ খুব সংক্ষিপ্ত সময়, তাছাড়া যুদ্ধের মাঠ, ওইখানে তো এমনি সময় সংক্ষিপ্ত, শর্টকাট তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ তা না, আল্লাহ রাসূল একাই ইমামতি করতেছে, এক পার্টির পর আরেক পার্টি আসতেছে, এক পার্টি পড়ছে যাচ্ছে, আরেক পার্টি আসতেছে, এরকম করে উনি একা যদি পড়াইতে যায়, তাহলে তো দেখা যাবে যে 5 মিনিটের নামাজ তো 10টা জামাত যদি করে 50 মিনিট চলে যাচ্ছে। তাহলে এটা আরো হ্যাঁ, তা ঝুঁকিপূর্ণ, অবশ্যই। একই জায়গায় দাঁড়ায় যদি পড়ানো লাগে, আরো জি। ঝুঁকিপূর্ণ, টাইম কিলিং হচ্ছে। নাম্বার 3, এই ভারী ভারী যুদ্ধের মাঠে তলোয়ারের যুগে, এখনকার যুগেও প্রযোজ্য, তলোয়ারের যুগেও তো মানুষের বড় বড় তলোয়ার, তাই বিশাল বড় ওই যে বল্লম টল্লম, এগুলো নিয়ে মানুষের পক্ষে রুকু করা সম্ভব না সিজদা করা সম্ভব? কি করা সম্ভব বালির মধ্যে তো অনেক উত্তপ্ত? কঠিন, কঠিন এমন তো বিষয়। না যে মরুভূমির ওইখানে সামিয়ানা টানানো আছে, তার নিচে বসে নামাজ, এটা তো বোঝাই যাচ্ছে যুদ্ধের মাঠ, এবং ওটা বাংলাদেশের মতো দেশ না, আরবের দেশ, মানে পুরো মরুভূমি অঞ্চল। তো ওইরকম উত্তপ্ত বালির মধ্যে এই বড় বড় অস্ত্র নিয়ে রুকু করাও খুব ঝুঁকিপূর্ণ, যখন তখন ছুরি টুরি পেটে ঢুকে যাইতে পারে। সিজদা করা আরো ঝুঁকিপূর্ণ, কারণ ওখানে আরমার টারমারও পরা থাকে। তো ওই হ্যাঁ হ্যাঁ, অবস্থায় এগুলো সব করতে বলছে। তারপর ওখানে ডিটেলস কিছুই নাই, রুকুতে কোন দোয়া পড়বে, সিজদায় কোন দোয়া পড়বে, শেষ বৈঠকে কি পড়বে, হাত কতটুকু উঠাবে, পা কতটুকু উঠাবে, কিছুই বলতেছে না, শুধু বলতেছে দাঁড়াও সেজদা করো গো, দাঁড়াও সেজদা করো গেট আউট, দাঁড়াও সেজদা করো গেট আউট। হোয়াট ইজ দিস? এটা আমার কি শিখাইলো? আমার তো মাথা আরো ঘোলায় দিল না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে আপনি কথাগুলো। দাওয়াত দিয়ে ভাই খাওয়াইলে খাওয়ান, না খাওয়াইলে না খাওয়ান, আপনি দাওয়াত দিয়ে বলতেছেন বসো, 10 সেকেন্ড পরে বলতেছেন গেট আউট, আরেক আরেক পার্টি খাবে। কি রে ভাই, কি সুই দিলেন না, না দিলেন ভাত, না দিলেন সবজি, না দিলেন মাংস, না দিলেন মাছ, না দিলেন দধি, বসতে না বসতেই বলতেছেন গেট আউট, আরেক পার্টি এসে পড়বে, মানে কি? তবে আমি নাকি যতটুকু আসলে দেখলাম, নাকি আসলে আমাকে দাওয়াত দেন নাই, আসলে আমি ভুল ভাবছি, আমি ভাইয়া আমি আসলে যতটুকু, অন্য একটা প্রোগ্রাম চলতেছে, আমি নিজেই মনে মনে ভাবছি মনে হয় আমাকে দাওয়াত দিছে, আসলে ঘটনা অন্য একটা ঘটতেছে, আমি আসলে ভালো মতো আয়াতটা পড়তেছি না দেখে আমি ধরতে পারতেছি না। তবে ভাইয়া আমি এরকমও তো একটা হইতে জিনিস পারে। দেখছি, আমি একটা জিনিস দেখছি কি জানেন, এই কোরআনের যে ট্রান্সলেট গুলো আছে বাংলায়, এই ট্রান্সলেটের মধ্যেই যতগুলো সমস্যা করে রাখছে, যার কারণে বুঝতে অনেক কঠিন হয়ে যায়। এটা যেহেতু ভাষাগত একটা জটিলতা আছে, যদি এটা একটু ক্লিয়ারেন্স ভালো করে দিত, তাইলে আমাদের এতটা কষ্ট হতো না বুঝতে। কারণ যেহেতু কোরআন অনেক জটিল একটা বিষয়, এটা আমি ফার্স্টে কি মনে করতাম জানেন, কিচ্ছা কাহিনী। তো পরে যখন আমি জানতে শিখছি, তখন বুঝছি যে না, এর মধ্যে এতটাই জটিল যে মাথায় ধরে না, অনেক জটিল।
অনেক। এবার আমি বলি ভাই, আমার কাছে মনে হয়েছে এটা অনেক সহজ, কিন্তু অনুবাদটা সঠিকভাবে না করার কারণে প্যাচ লাগছে। যেমন এই যে রুকু মানে হচ্ছে বিনয়ী হওয়া, আপনি দেখেন এখন থেকে লাইফে যতদিন বাঁচেন, যেই জায়গায় রুকু দেখবেন, আপনি যদি মনে করেন এটা আল্লাহ আমাদের বিনয়ী হইতে বলছে, নম্র ভদ্র হইতে বলছে, দেখবেন আপনার কাছে কোনটা কত ভালো লাগতেছে। যে আসলেই তো আল্লাহ বারবার বলতেছে, হে মুমিনরা তোমরা বিনয়ী হও, হে মুত্তাকিরা তোমরা বিনয়ী হও, হে মুসলিমরা তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, শান্তশিষ্ট হও। দেখবেন আপনার কাছে কোরআনটাকে আরো বেশি অর্থবহ মনে হবে। হ্যাঁ, সঠিক অর্থ বুঝলে তখন আরো ভালো লাগবে। তো ভাইয়া আমাকে আপনি অবশ্যই এই যে এটা দিছেন, মানে আপনি যেটা দিয়ে আপনি আমাকে যে দেখালেন, আপনি এটার আমাকে একটু একটা নক লিঙ্কটা দিয়েন, আমি